আরে আন্টিরা চলে যাবে, তার ভিডিও করছি তো। কই রে, এই দেখ। আর এই যে এখানে আমাদের একজনদের ব্যাগ ফ্যাগ পুরো গুছিয়ে নিয়ে রেডি বাড়ি যাওয়ার জন্য। এক সপ্তাহ কিন্তু দারুণ কাটলো বলো। আর একজনকে দেখো হামাগুড়ি দিয়ে রিকোয়েস্ট করছে, যাবে না তোমরা। কেন যাবে না? কেন লাইটটা জ্বালিয়ে দাও, লাইটটা। না না তোমার না, কেন যাবে না কেন আন্টিরা? বল ভালো করে, বল ভালো করে বল। ওরম করে বললে তো চলে যাবে। আরে ভালো করে বলতে হবে না। আজকে হলো রবিবার, এটা লাস্ট রবিবারের ভিডিও। তো তৃষারা এখানে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। আর তার আগে রিও খুব বায়না ধরেছে যে কিছুতেই যেতে দেবে না ওদেরকে। তাই এখানে প্রথমে তৃষা আন্টির কাছে একটু আদর হলো, তারপরে বাবা এখন কোলে নিয়েছে, কারণ কিছুতেই মানতে চাইছে না, খুব কান্নাকাটি করছে। তাই বাবা নিয়ে এখন একটু মজা মশকরা করছে যাতে করে একটু ভুলে যায়, সেই জন্য। তৃষারা এসেছিল গত শুক্রবার, কোথায় দিয়ে যে প্রায় 9 দিন কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। অফিস করে আসছি, ঠিক আছে? অফিস করে আসছি তো। যখন কেউ আমাদের সাথে একই বাড়িতে থাকে, একই সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু গল্প গুজব চলতে থাকে, তখন কিন্তু সত্যি তারা খুব আপন হয়ে যায়, সে যত দূরের সম্পর্কের লোকই হোক না কেন। তো সন্দীপদা আর তৃষাদের সাথেও কিন্তু আমাদের সেই সম্পর্কটাই তৈরি হয়েছে, তাও ইউকেতে আসার পরে। তাই ওরা চলে যাচ্ছে, ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর আমারও ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, রিওর তো হয়েইছে। ঠিক আছে, আবার খুব শীঘ্রই দেখা হবে এই আশাই রাখলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজছে 2:30। তৃষারা তো চলে গেল, তারপরে আমরা স্নান টান করে লাঞ্চ করে এখন 2:30টার সময় বেরিয়েছি। একটু অলডি যাচ্ছি, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, কারণ কাল থেকে মনোজিতের অফিস, রিওর স্কুল সব কিছুই শুরু হয়ে যাবে। তাই আবার রেগুলার রুটিনে ফেরত আসতে হবে। সেই জন্য আজকে একটু হাতে সময় আছে বলে এখন যাচ্ছি একটু টুকটাক জিনিস নিতে। আর আমাদের রাতে একটা ইনভিটেশন আছে, সেটাতেও যেতে হবে, তার জন্য একটু জিনিসপত্র নেব। তো সেই জন্যই আর কি এখন যাচ্ছি অলডিতে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, একটু মানে হাওয়াও দিচ্ছে বলে ঠান্ডা ঠান্ডাও মতো আছে, কিন্তু রোদও আছে তার সাথে। তাই আর আকাশটা হচ্ছে একদম পরিষ্কার। চলো যাওয়া যাক। প্রথমে অলডিতে ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়ে সেটা হচ্ছে ফুল। তাই এখানে একটু ফুল দেখছিলাম, তো দেখছিলাম যে ফুলগুলো এসেছে বটে, কিন্তু খুব কম সংখ্যায় রয়েছে, খুব ফ্রেশ। আর বাকিগুলো না প্রায় শুকিয়েই গেছে। আসলে গরমকাল তো, তাই ফুল না খুব একটা ফ্রেশ এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি অলডি থেকে। আর বেরোতেই আমরা যেন মনে হলো একটা জনসমুদ্রের মধ্যে পড়েছি। এখানে লোক দেখতে পাচ্ছ, যেহেতু আজকে রবিবার আর ওয়েদারটা মোটামুটি ভালো, যদিও মাঝে মাঝে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর মাঝে মাঝে রোদও উঠছে, সেই জন্য সমস্ত লোক আজকে বাইরে বেরিয়ে পড়েছে এই ওয়েদারটার মজা নিতে। আর আমরা তো বেরিয়েছি, আমাদের বেরোতেই হতো কাজের উদ্দেশ্যে, সেই কারণের জন্য। তো
তো চলো এখান থেকে এখন ঝটপট করে বাড়ির পথে রওনা দিই, তারপর বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের তো কেনাকাটি হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আমরা যাব সন্ধেবেলায় আমাদের যে ইনভিটেশন আছে সেখানে। তো আমরা তো বাজার থেকে চলে এসেছি, আর এই যে এই সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই ঝটপট করে যে কি কি কিনলাম আজকে। প্রথমেই হচ্ছে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল সারফেস ওয়াইপস নিয়েছি। এটার দুটো নিয়েছি, দুটো, একটা বাথরুমের আর একটা রান্নাঘরে, শেষ হয়ে গেছে তাই জন্য। আর নিয়েছি একটা ফ্লোর ওয়াইপস। অনেক সময় কিচেনের এই তোমার যেখানে টাইলস রয়েছে ওখানে কিছু পড়ে গেলে মুছতে হয়, তো সেই জন্য এটা নিয়েছি। এগুলো সবই নন ব্লিচ। আর নিয়েছি রুস্টার ব্র্যান্ডের শ্রেডেড চিকেন টিক্কা শ্রেডেড চিকেন। এটা খেতে খুব ভালো হয়। তো লাস্ট কিছুদিন আগেই আমরা একটা ইনভিটেশনে গেছিলাম, ওখানে খেয়েছিলাম, খেতে ভীষণ ভালো, তো ওই জন্য এটা একটা নিয়েছি। আর এটা নতুন এবারে দেখলাম, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ হয়ে এসছে, সেজন্য ওই তোমার জিগি ফ্রাইস বলে আর কি, এটা এরকম স্ট্রিপের মতো কাট করা আছে, এটা একটা নিয়েছি। মাঝে মাঝে এগুলো খেতে বেশ ভালোই লাগে আর ইচ্ছাও হয়, আর ওভেনে দিলেই সহজে হয়ে যায়। আর মনোজিৎ এখানে নিয়েছে তোমার চিপস। এটা হচ্ছে সি সল্টেড ক্রিঙ্কল কাট চিপস। এই যে এটাও খেতে খুব ভালো, এটা একদিন নিয়ে এসে আমরা খেয়েছি। তো দুটো ভ্যারাইটির আর কি নেওয়া হয়েছে, এটা প্লেনটা। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটা রেড অনিয়নের প্যাকেট নিয়েছি 1 কিলোর, আর একটা ব্রাউন অনিয়ন নিয়েছি, দুটো প্যাকেট নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা 1 প্যাকেট। আর নিয়েছি আলু 2 কিলোর একটা প্যাকেট নিয়েছি। আর এখানে রয়েছে ব্রেড ফ্লাওয়ার, এটা তোমার ময়দা আর কি, আটাও হয়, আমি ময়দাটাই নিয়ে এসেছি। আর বাড়িতেই এখন ব্রেড বানানো হয় আমাদের, বাইরে থেকে লাস্ট প্রায় 2-3 সপ্তাহ তো আমরা ব্রেড কিনিয়ে নিই। তো এটা এনেছি 1 প্যাকেট। আর শসা একটা নিয়েছি, শসাটা দেখে নিলাম, তাও এখানটায় একটু মানে পচা মতো রয়েছে, এটা খেয়াল করিনি। যাই হোক, এটা একটা নিয়েছি। একটা মানে হাতের পাঁচ আর কি, মানে বিপদের সময় রক্ষা করবে, তাই জন্য একটা পিল্ড প্লাম টমেটোর ক্যান নিয়ে এসেছি। এটা রাখা থাকে, খুব ইমার্জেন্সি যখন হয়, থাকে না তখন এটা ব্যবহার করি আর কি। আর একটা তোমার লেমন জুসের বোতল নিয়েছি। আর রিওর জন্য রিও নিয়েছে এটা ম্যাঙ্গো একটা ইয়োগার্ট আর কি। চেরি নিয়েছি 1 প্যাকেট, সেটা অলরেডি আমাদের খুলে খাওয়া হয়ে গেছে এখানে। আর নিয়েছি বেদানা একটা, ছাড়ানো বেদানাও পাওয়া যায় এখানে, তবে ছাড়ানোটা খুব একটা ভালো হয় না, কেমন একটা জল বেরিয়ে যায় এরকম, সেই জন্য একটা গোটা নিয়ে এসেছি। আর আম নিয়েছি, আগের বারে আম নিয়ে এসেছিল মনোজিৎ, আমটা খুব মিষ্টি ছিল, যদিও ওটা লিডল থেকে নিয়েছিলাম, আর এটা আমি অলরেডি থেকে নিয়ে এসেছি আজকে সব কিছু। আর এটা যেন অফার চলছিল 50% অফ, কারণ আমটা ভীষণ পেকে গেছে, মানে একদম গলে যায়নি, বাট পেকে গেছে, কাঁচা নয়, শক্ত নয়, নরম, তো সেই জন্য অফার চলছিল বলে আমরা নিয়ে নিয়েছি। 4টে আম নিয়েছি। আর নিয়েছি এখানে একটা কলার প্যাকেট, এতে তোমার ওই এটা একটু সাইজের ছোট হয়, ঠিক আছে, তো মিনি ব্যানানা বলে, মিনি ব্যানানা, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু বড়, খুব যে ছোট তা না। আর নিয়েছি একটা আনারস, এটা অফার চলছিল তাই জন্য এটা একটা নিয়েছি। আর নিয়েছি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে যে 3টে কাচের ছোট ছোট কৌটোর সেট আর কি, এটা দেখলাম লিডলে দেখলাম, বেশ পছন্দ হলো, তাই এটা একটা নিয়ে নিয়েছি। এটার দাম নিল 4 টাকা। আর নিয়েছি একটা চিকেন কিমা, মিন্স চিকেন আর কি, চিকেন কিমা তো নয়। আর নিয়েছি এখানে চিকেন চিপোটলে, অনেকদিন আনা হয়নি তাই এটা একটা নিয়েছি। এই সসেজের মতনই খেতে কতটা, তবে এর সাথে তোমার এই মোজারেলা চিজ, টমেটো, বেজিল এগুলো মিক্স থাকে। তো এই হচ্ছে আজকে আমাদের শপিং।
তোমাদের আগেই বলেছি রাত্রিবেলায় আমাদের একটা ডিনারের নিমন্ত্রণ আছে, সেখানে তো যাব, তার আগে একটু রেস্ট নিয়ে নিই। তাই এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কিন্তু এর পরের পার্টটা জন্মদিনের পার্ট, যেখানে আমরা খুব মজা করেছি সবাই মিলে আর দারুণ দারুণ খাবার খেয়েছি, সবকিছু আসছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।